আজ আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। যে রাকিব তো বাড়িতে চলে গেছিল, রাকিব আসছে বাড়ির থেকে। তো আসলে একটা খামারে যদি একসাথে যদি আমরা দুইজন কাজ করি, একজন যদি না থাকে একজনের উপরে খুবই একটা প্রেশার পড়ে। ঠিক আছে, তো এই 4টা দিন আমি বুঝছি আমার কতটুকু প্রেশার গেছে। ঠিক আছে, আর আজ আমরা সকাল সকাল কাজগুলা শেষ করতেছি এই কারণে যে আমার ভাইয়ের ফার্মে, আইব ভাইয়ের ফার্মে লুক শর্ট। ওনার যে ডিপজল অসুস্থ। ওনার রাজন ছিল, রাজনও কালকে চলে গেছে বাড়িতে, ওর আম্মা অসুস্থ। এখন ভাইজান একলা একলা, তো মনে করেন 20-25টা গরু সামলানি যাবে না, ঠিক না? তো আজ আমরা সকাল সকাল উঠলাম, ওইটা রাকিব চলে গেছিল ঘাস কাটতে, কিছু ঘাস জমিনে কাইকা রাইকা আসছে। আর এখন এই ফাঁকে দিয়ে আমি গরুগুলারে খাবাই আনিছি। হ্যাঁ, দানাদারটা খাবাই আনিছি সকালে। খাবাইয়া আমি এই যে ড্রামগুলা ধুইয়া এখানে রাইকা দিছি। আর আপনার কি বলে যে আমাদের এই ললিতার মার খাবারটা একটু রয়েছে, উনি এখনো খায় নাই, উনার সামনে ড্রামটা আছে। ওনার এখন শরীরটা মোটামুটি একটু ভালো আছে। রাকিব আসতেছে ললিতার মার কথা বলাতে, কারণ এটার নাম রাকিবই দিছে একমাত্র, ললিতার মা। তো ললিতার মা যদি হয় তাহলে মনে করেন ললিতাকে, এই হয়েছে আমার ললিতা। ঠিক আছে, এই হয়েছে ললিতা, আর এই হয়েছে ললিতার মা। ললিতার মা মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ আছে, সবাই দোয়া করবেন। আর এই যে আমার মনি দেখেন, উনি মাশাল্লাহ, উনি এখন একদিন গেলে একদিনেই আমার কাছে খুব মায়া লাগে ওনারে। ওনার গ্রোথটা অনেকটাই আসতেছে ভালো। হ্যাঁ, সকালবেলার ভিডিও ওইরকম একটা মানে ক্লিয়ার আসতেছে না। ঠিক আছে, তো আপনারা দেখেন। আর আর হয়েছে আমার আদরি, এই হয়েছে আমার আদরি। আদরি 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 বললেই উনি খুব মাথা দিয়ে একটা মানে লাড়াছাড়া দিবে, বুঝছেন? তো এই হচ্ছে আমার আদরি আলহামদুলিল্লাহ ভালো আছে। আদরিরও মোটামুটি বয়স মাসের কাছাকাছি চলে আসতেছে, সবাই দোয়া করবেন আদরির জন্যে। ঠিক আছে, তো আর কি বলবো, আমরা যে এখন আমাদের গাভীগুলা দুধ দোয়াবো, দুধ টুধ দোয়াইয়া তারপরে আমি রাকিবরে নিয়ে চলে যাব আমার ভাইয়ের ফার্মে, আইব ভাইয়ের ফার্মে চলে যাব। ওখানে যাইয়া ওনার একটু হেল্প করব, হেল্প কইরা তারপরে আবার আসবো খামারে আমাদের খামারে মনে করেন পরবর্তীতে কাজ হইলে আইসা গোসল টুসল করে গরুরে রেস্টে দিব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আজকের ভিডিওটা দেখবেন। এই যে আমরা সকালবেলার কাজগুলা মোটামুটি আটাইতেছি, গরুরে দানাদার খাওয়াইয়া দিছি। এখন আমরা দুধ দোয়াবো, দুধ দোয়াইয়া আমাদের কাজ হইছে গরুরে ঘাস দোয়া। ঘাস দিয়ে আমরা চলে যাব আমাদের আইবের খামারে। ঠিক আছে, আপনারা দেখেন আর আমাদের সাথে থাকবেন, ফুললি ভিডিওটা দেখবেন। আজ আর একটা ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে, রিসেন্টলি চলে আসবে একটা ভিডিও নিয়ে। আমার এক খামারি ভাই একটা ভিডিও আমি দেখছি, উনি বলছে যে 4টা গাভী দিয়ে 1 বছরে 3 লক্ষ টাকা লাভ হয়। 4টা গাভীর থেকে 1 বছরে 3 লক্ষ টাকা লাভ হয়। তো 1 বছরে 3 লক্ষ টাকা কিভাবে লাভ হয়, কি লাভ হয় না, ওই ধারণাটা আমি কিছুটা আপনাদেরকে দিব। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিব আপনাদেরকে 4টা গাভী। কারণ 4টা গাভী আমি ওই ভাইয়ের ভিডিওটা দেখছি, এই কারণে আমারও 4টা গাভী আছে। তো 1 বছরে 3 লক্ষ টাকা কিভাবে আয় হয় ওইটা আমি ওই ভাইয়ের ভিডিওটার সাথে আমি মিলাইয়া দেখব। ঠিক আছে, ভাই যেটা বলছে ওইটা কি সঠিক বলছে না ওইটার কোনো সমস্যা আছে, আমি ওইটা আপনাদেরকে তুলে ধরবো। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের সাথে থাকেন। তো আমাদের ফার্মের কাজ অবশ্য শেষ হয়ে গেছে, আমরা এখন এক হালকা নাস্তা বাস্তা করে এখন রাকিব রে নিয়ে আইবের খামারে চলে যাইতেছি। দেখেন আপনারা, কথা দিয়েছি ভাই এরে যাইমু সকালবেলা, আমাদের কাজগুলা শেষ হয়েছে, এখন আমরা যাইতেছি। আমার আসলে সত্যি কথা কি ক্যামেরাম্যান ভালো না, তো আপনাদের ভাবি আছে আজকে ক্যামেরাতে, এখন মানে একটু উনি এগুলা বুঝে না। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি,
এই যে রাকিব সাহেব এখন উঠবে, আমি স্টার্ট দেই, রাকিব সাহেব ক্যামেরা সুন্দর করে করে একটু কইরা নিও, রাস্তাটা দেখা দিও। আজ আমাদের ফ্রেন্ড বলার যারা আছে এদেরকে, হ্যাঁ দিয়ে দাও তুমি রাকিবের কাছে। আমরা এখন চলে যাই আইয়ুব ভাইয়ের খামারে। দোয়া করবেন সবাই, দেখাবো খামারের ভিডিওটা, সাথে থাকেন। আমাদের সামনে এখন আমাদের বাদশা ভাই আমাদের দুধ নিয়ে যাইতেছে। এই যে উনাদেরকে একটু দেখা রাখেন, চিনবেন আপনারা, ওই দেখেন দেখেন দেখেন। মোটামুটি এখন আইয়ুব ভাইয়ের ফার্মের কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখেন এই যে ডাইন বাম, এটা আইয়ুব ভাইয়ের এরিয়া। এই যে আইয়ুব ভাইয়ের ফার্মের বাউন্ডারির এরিয়াটা দেখেন ডাইন পাশে। আমরা অলরেডি চলে আসছি, আপনাদেরকে আজকে ফুল ভিডিওটা দেখাবো, আপনারা দেখবেন ফুল ভিডিওটা। চলে আসলাম, এখন আমি মোটরসাইকেলটা একটু রাখি এখানে, রাইখা লক কইরা আমি রাকিবরে নিয়ে যাব এখন ভিতরে। আসেন আমি এখন দেখাই রাকিবরে। রাকিব যাও। হ্যাঁ, এখন আমরা আইয়ুব ভাইয়ের গাভীগুলা দুধ দোয়াবো। এই হইছে আইয়ুব ভাইয়ের ফার্মের এরিয়া। আইয়ুব ভাইয়ের ফার্মের এরিয়াটা আপনারা দেখেন, ওই হইছে ফার্মটা। এই যে আমরা চলে আসলাম এখন ফার্মের কাছে। আসলে এখন কি বলবো, রাকিবরে নিয়ে আইছি তো এখন গাভীগুলা দুধ দোয়াক, ঠিক আছে। আসলে হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এখন রাকিব দুধ দোয়াইতে বসছে। আমরা এখন এই যে আমাদের ফার্মের কাজগুলা শেষ কইরা এখন চলে আসলাম যে ভাইয়ের ফার্মে। আসলে কি বলবো আপনাদেরকে, ফার্ম চালাইতে হইলে আসলে যদি লোক যদি হঠাৎ করে কোনো সমস্যা হয় তাইলে ফার্ম নিয়ে আসলেই খুব কষ্ট করতে হয়। যে আমাদের ডিপজলের মানে খুব শরীর খারাপ, হ্যাঁ, ওর জন্ডিস হয়ে গেছে। আর আরেকটা ছেলে যে ছিল রাজন, সে কালকে চলে গেছে, তার আম্মুর অসুস্থর কারণে চলে গেছে। আইয়ুব ভাই আসলে ফুললি মানে একা হয়ে গেছে, একা একা আসলে 10টা গাভী যে দুধ দোয়াবে, ঠিক আছে, 10টা গাভীর দুধ দোয়াবে কিভাবে। এই যে মানে আমরা কালকে রাত্রে চিন্তা করছি যে আইয়ুব ভাইরে কিভাবে হেল্প করা যায়, কারণ 10টা গাভী তো উনি তো আসলে দুধ দোয়াই এত অভ্যস্ত না, ঠিক আছে। এখন মনে করেন এই যে আপনার রাকিবে এটা দুধ দোয়াইতেছে, ঠিক আছে, রাকিবে দুধ দোয়াইতেছে। আপনারা দেখেন এই যে 10টা গাভী, এই 10টা গাভী এখন দুধ দোয়ানো হবে। আজ আসলে দুধের টাইমটা চেঞ্জ হয়ে গেছে, তো আপনারা দেখেন যে গাভীগুলা আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। দেখেন এই যে ষাঁড় গরুগুলাও ওরাও আছে এখনো, এগুলারে এখন বসাইয়া বসাইয়া খাওয়াইতে হইতেছে। এগুলা আপনার গতবার যে কুরবানির ঈদে বেচার টার্গেটে এগুলারে রেডি করা হয়েছিল, কিন্তু এখন এগুলারে বসাইয়া বসাইয়া খাওয়াইতে হইতেছে। দেখেন এগুলারে বসাইয়া খাওয়ানো হইতেছে, কারণ এগুলা আবার কখন যে টাকা দিবে এগুলা তো আর কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই, কিন্তু ওদের বডি ধইরা রাখতে হইতেছে, এর জন্যে খাবাইয়া রেডি করে রাখতে হইতেছে। দেখেন বাচ্চাগুলা, এই দেখেন 100% ব্রিডের বাচ্চা, কিন্তু অবস্থা খুব খারাপ,
খুবই খারাপ, কারণ আমাদের দেশের ওয়েদারের সাথে এই 100 বাচ্চাগুলা এগুলারে মানে টিকানো খুব কষ্ট হয়ে যায়, ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে। হ্যাঁ, এই দেখেন, এই একটা জার্সি বাচ্চা, জার্সি ফ্রিজিয়াম করস বাচ্চা। এটা হচ্ছে আমাদের ওই যে দিনাজপুর থেকে উজ্জ্বল বাবুর থেকে যে গাভীটা আনছিলাম ওই গাভীটার বাচ্চা। আর ওইটা হচ্ছে আইয়ুব ভাইয়ের ঘরের বাচ্চা। ওই আছে আরেকটা ঘরের বাচ্চা। আর এই যে গাভীগুলা, খামারের বাইরের দৃশ্যটা দেখেন। এগুলা হচ্ছে খামারের পাশেই ঘাসের যে জমিনগুলা, খামারের পাশে। তো আপনাদেরকে যে বললাম যে লোক না থাকলে কি কষ্ট করতে হয়, কারণ এই এখন যে আইয়ুব ভাই কি কষ্ট করতেছে এটা আমি একমাত্র দেখতেছি। এর জন্য দেইকা আমরা কালকে রাত্রে ডিসিশন নিলাম যে ভাইয়েরে কিভাবে হেল্প করা যায়। তখনই মানে আমরা এই যে রাকিবের সাথে চিন্তাধারা কইরা যে রাকিবরে বললাম আমাদের কাজগুলা শেষ কইরা ভাইয়ের ফার্মে চলে যাব, ভাইয়ের ফার্মে যাইয়া ভাইয়ের কাজটা শেষ করে দিয়ে আসবো। এরকম মনে করেন লোক না আসা পর্যন্ত এরকম একটু আমরা কষ্ট করতে হবে, কারণ একজন আরেকজনের সাথে ইনশাল্লাহ থাকতে হবে। এটাই হইছে আমাদের নিয়ম, আমরা মানবতা, এইটাই একজন আরেকজনের পাশে থাকতে হবে, দুঃখে সুখে পাশে থাকতে হবে। তো সবাই বন্ধুরা দোয়া করবেন। আজ ভিডিওটা লম্বা করতেছি না, এই পর্যন্ত রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।